এই তোর সান্ডা মান্ডা ক্লোজ করে দেবো খারাজ কা কান্দাস কা যা যা যে জুতা 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 ও হারে জাম গো নাম অনেকেই কমেন্ট করছে যে দিদির কোলে বাচ্চাটা কি আসলে যে আমাকে সর্দির না অনেকে জানতে চাই দে দে মোটরসাইকেল যাবো মোটরসাইকেল ক আমরা রেডি হয়েছি মামার নিয়ে সখীপুর যাবো ক কইছই তো তুমি হইব নি না তুই ক কাম নাই কইলাম আমি কি আর ব্লগ করি ক মা ব্লগ করে মা কইব তুই তোর মাই ব্লগ করলে কি তুই তার একটা অংশ লি না না আমি তো ক্যামেরায় ধরি আরে দেখলে না কলে না দা মারে যাচ্ছে মারে বল কই যামু মা কই যামু কি রেডি আছে কি করো তাড়াতাড়ি 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 খাবার দাবার হোক আরে ক কেমনে কি আজকে কি করবি তাহলে আজকে যাবার যাইর বাসায় যাবো সখীপুর সখীপুর তারপর ওইখান থেকে কালকে আমরা ভোরে ঢাকায় যাবো আচ্ছা তাই ঢাকায় রেস্ট নিবো তারপর নেত্রকোনা যাবো আচ্ছা আখিরে জানিস কালকে দেখি কমেছে বাবা বাবা মাম্মা ওই যে শোনা শোনা ভাত খাবা ভাত একটু লবণ দিলে একটু লবণ দিয়ে নিবেন ডাকু ওই যে বর দিয়ে আসতেছে এই জ্ঞান বলে গেছে মাম্মা নে মাম্মা ও মা দেন তো ভাত লবণ দিয়ে দাঁড়াবো কি ভালো মানে চাউলটা রে হ্যাঁ এই কুকা খাইলে পরে বলে নাই তারপরে এখন ভালো দেখে সব ফেলে দিছে মা সব ফেলে দিছে গ্লাস দাও গ্লাস নিয়ে দিলে বাজারটা কোসাল করে চালটা আগের দিন ভালো দিছিল দোকানদারে দিছে আমরা দেখাই নাই আগের দিন ভালো দিছে ওনার কাছ থেকে নিচ্ছে না বোন ভাবছে ওইটাই দিয়ে দিছে এখন এটা দিয়ে দিছে সব বাদ ফেলে দিছে আছে আছে মামা কই মামা মামা কই মামা ওই যে মামা বোনের বাড়ি আইছিলাম ঠিক কিন্তু নেট এত সমস্যা ভিডিও আপলোড করা হয় নাই তো যাই হোক কুটু বাবা ভিডিও আপলোড করা হয় নাই কেন লিগা নেট খুব দুর্বল তো আজকে চলে যাবো ওই যে সবার লইয়া সখীপুর সখীপুর থেকে ঢাকা তারপরে শুধু নেত্রকোনা আরেকটু ডিম দে যাত্রা হতে সবাই থাকে রাখো মামা এই যে ইনারে কেউ চিনছেন ইনি হলো যে আমার যে রঞ্জন ভাগনা আছে না ওই যে প্রত্যাশা এই রঞ্জনের মা আমার বড় বিয়ান সম্পর্কে দিদি তাই না রে গীতা দি আমাকে সম্পর্ক হলো তুমির কোনো স্থান নাই আপনার কোনো স্থান নাই নিজের বোনের সব বেশি ভালোবাসছি তো এর লিগে সবাই জানে যে রঞ্জন আমার ভাগনা ঠিক আছে অ্যাকচুয়ালি রঞ্জন আমার এলো বড় বিয়ানের ছেলে প্রত্যাশা আমার এলো নাতি লাগে ওই সম্পর্কে তাই না দিদি তাহলে হুন আমার বোর 5 মাস এটা নিয়ম কি 5 মাস না 6 মাস 6 মাস সামনে মাসে 7 মাস আমার সে মা ওই ভালো দিনক্ষণ ঠিক করে রাখছে এটা নিয়ম কি ক নিয়ম কি নিয়ম হলো ওটা শিখে হারে না বাবা না ওরা আলাদা ওনাদেরই আলাদা ওদের অন্যরকম নিয়ম কি ক ওই
নিয়ম লাগবো, পোলট্রি গায়ের দুধ লাগবো, কি পোলট্রি গায়ের দুধ লাগবো, তারপর একটা বেদানা লাগবো, এই ঠাকুর লাগবো, আর বিশুদ্ধবারে বিশুদ্ধবার কি রোববার বিশুদ্ধবারে আরন লাগবে। পোলট্রি গাই কি? ওই লাজে বিয়ে আয় সেই গায়ের দুধ লাগবে। প্রথম যে গায়ে বিয়ে আয় হ্যাঁ, এটার দুধ লাগবে। ওই গায়ের দুধ দিয়ে পূজা করে লাগবো। তারপরে দুধ পয়রা দিব, একটা বেদানা লাগবো, ওইটার রস শিখছি পয়রা দিব, তার ঠাকুরে পয়রা দিব, তার খাওয়াবো। আর না খেয়ে থাকার লাগবো আর কি, না খেয়ে থাকবো, নতুন কাপড় লাগবো, হ্যাঁ, মালা বেটে লাগবো। যাকে আমাগো যেমন এই জায়গার নিয়ম হইলো যে ওটার কি আমরা সাত কই না, পঞ্চমিত্র দুধ আনার লাগবো, সাত রেন্দা দান লাগবো। আবার তারপরে দিনকেও দুধ আনবি, চান কইরে সকালবেলায় চান কইরে বাসি হাত রেন্দে দিব। ও তো হাত রানবো, তার চান করে না, না যে রানবো ও চান করে রানবো, কিছুই খাইবো না। এই যে তোরা তখন কথা কয়েছি, এই যে ভিডিও করেছি, এগুলো আবার আখির মায়ের দেখাইবো কি কি নিয়ম করবার কইছে, ঠিক আছে? তাই যে ভিডিও করে নিতেছি। তাহলে বিষয় হইলো আমাগো জায়গায় যেমন স্বাদ হইলে ওই ছেলের পক্ষে এরা খরচপাতি করে, তাই না? ও জায়গায় নিয়ম হইলো মেয়ের বাবা মাই করবো, হ্যাঁ বুঝছা? মিলিয়ে করতে ওই যে দুধ আনে না ছেলের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকেও, তার বাবার বাড়ির নতুন কাপড় পরে দুধ খাইতে হয়, তাই না? থাল, গ্লাস, গামছা, থাল নাগবো, গ্লাস নাগবো, গামছা নাগবো, তারে বাটি নাগে, তার আর নতুন কাপড় চোপড় দিব, মালা পিঠা দিব, কার? তোরও দিব, আমার আবার কি দেবো? তোরও দিব। আমার তো টাকা পয়সা খরচ করে না। তুমি তারাই দিলে আর তোমার করে নেবো। আমার হ্যাঁ গো দিও না, আমার টাকা পয়সা খরচ করে নেবো। তুই আনবি পরের দিনকে হাত দিব, ওই দে পরের দিনকে ওটা হিকে রাখিস। এই যে মোটামুটি সব নিয়ে বেড়াবেড়ি হয়েছে, মানে সবার এলাই যাবো। যাওয়ার আগে আর কি পাড়া প্রতিবেশী আছে না, তাকে সবার লগে একটু দেখা সাক্ষাৎ হইব। মামা দেখা সাক্ষাৎ কইরা আইন সবার লগে, আর না আপনি বয়া থাকেন, আমরা কইরা আহি, কারণ আপনার তো সম্ভব না। আচ্ছা উনি বয়া থাকে দিলে আমরা আহি, যা যা ক্যামেরাম্যান পিছায় যা, আগে যা। হাই রে হাই, এটা হলো যে আমার দাদার বাড়ির পিছনে যে বাড়িগুলা সব একত্র আর কি। এই পাশে হলো তায়মশার বাড়ি, ওনার বাড়িতে আর কি বৃদ্ধ হয়ে গেছে, দেখা টেহা করে যাওয়ার লাগে, কে বাঁচে কে মরে কয়দিন কেউ তো যায় না। ভালো আছেন? চিনছেন তো? বিনয় হ্যাঁ বিনয় চিনছে। খারাপ লাগছে?
ও, এই যে ম্যাক্সি শুধু পরবেন, ব্লাউজ পরবেন না, এখন গরম পড়ছে, দম বন্ধ হয়ে আসবো। ওই যে ভিতর ভিতর জ্বরই থাকে নাকি, দেখে থাকেন। দেখে দেখে জায়গায় দিকে না দেখে থেকে না ছোট ছোট খেয়ে ঠিক করতো মামা জায়গা তাহলে একটু পাউডার দেন, একটু মুক্তি করি। আচ্ছা ঠিক আছে জায়গা। মরে থাকবো। দেখে থাকেন, আসল মতো খাইবেন। না না গরাঙ্গ লগে আবার দেখা করে আহি। কারণ আমি আর ওই এক লগে থাকি, রাতেও ঘুমানো, খাওয়া দাওয়া সব। গরাঙ্গ গরাঙ্গ করে মামা মামা মানুষজন নাই নাকি? গরাঙ্গ ও মামা গরাঙ্গ কো নাকশা লাগেছে ধান ভাঙে বের, তাহলে কইন জায়গা। আর মা ওই মনে চাইলে আমার শ্বশুর বাড়ি একটু ঘুরে আহেন যদি মনে চাই। আরে কুলে গাহে আনুমু, ভাগ্যে থাকলে সে কুলে গায়ে আনুমু, ভাগ্যে না থাকলে ধান ভাঙ্গে বের গেছে নাকশালা। কারণ শহরে যারা থাকেন চাল ফুরাইলে বাজার থেকে কিনে নিয়ে আসেন, আরে আমাকে ওই জায়গায় ধান হিত করা থাকে, এগুলো আমার মনে করেন যে ভাঙা লাগে। তাহলে আমি ব্যাগ লয়ে আসি। আর ব্যাগ কটা আছে? ব্যাগ আছে আরো 10টার কম না। বাবা রে বাবা, কো দে ব্যাগ, দে ব্যাগ দে, বড় ব্যাগ দে, দে দে, পারবি না আর আছে, আরটা দে, পারো মু দে, তুই দুইটা দে। আচ্ছা নিও ব্যাগ হয়েছে কমসে কম 15টা। হ্যাঁ, একটা দুইটা ব্যাগ মনে হয় যে গাঁটি বুঝকা হুদ্দা নিয়ে আইছে। মারে একটু ধরে নিয়ে ব্যাগ করে আমারটা কো ব্যাগ কো ঘুরাঘুরি কম করো না আড়ি। হ্যাঁ বাসায় যা ঘুরাই যা আগে যা সব আগে যা।
একবারে এরকম চিল্লাই যাবেন ভাই। একজন স্কুলে একজন ধান মাগে বের আমাকে বাগে দেখে রাখে সব আস্তে 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 উঠারবো ওটা অত উঁচাই বসতেও পারবো না। একটা এইদিকে মাজা ফেলাম। এইদিকে ঘুরাই বসে জি হ্যাঁ দাদা কষ্ট হইব সবাই নিয়ে নিয়ে না তুমি একটু পিছাও দিদি একটু সামনে হালকা আস্তে আস্তে পাইছান পাইছান নেবে না সবার একটা নিয়ে এইনে ঘুরাইলে ভালো হতো নেবেন হ্যাঁ হ্যাঁ তাকে দৌড়ের উপরে ছবি উড়ামু হ্যাঁ দাঁড়াও খারাপ দেখি বাবা এইদিকে একটু অভিনয়টা ভালো করে করো ভাই সান লাগবো সাইড দিয়ে আস্তে আস্তে আগের দিনগুলা কত সুন্দর আছে এই যে বোন জামাই তো এইখান থেকে একবারে পুরা বিদায় আবার সে কয় বছর পরে কথা ঠিক নাই মানে এইখান থেকে বাড়িতে যারা আসছিল জানেনি সবার ওনার ছুটি অনেক কম মাত্র আছে 15-16 দিন এর মধ্যে আবার ঢাকায় 2-3 দিন থাকবো তারপরে যাইবো আবার ওইখানে থেকে ঢাকায় এসে চলে যাবো মানে এইখান থেকে বিদায় মোটামুটি আমি এগুলো উনি নিয়ে যাই তাহলে তার ব্যাগ নেই এখন। না তুমি উঠো এই পরে উঠান ওর নামে আমার ব্যাগ নেবে এনে উঠাবো হ্যাঁ এনে উঠো তাহলে মা মামা মামা যে মামা ব্যাগ ওই যে তোমার ভাই চাবি কোনে সাবধানে আস্তে আস্তে রিল্যাক্স যা নিতু ওঠে যা সাইডে তুই সেন্টারে বয় তুই সাইডে বলবি পরে যাবি কে হ্যাঁ অঞ্জনা মাছ আসো অঞ্জনা মাছ ওই যে বৌদি কিনার ব্যাগ যা যা ব্যাগটাই হলো ওই ওটাই দিকে রাস্তা চালু মারলো আমি যাই তো
আচ্ছা আচ্ছা হ্যাঁ নেবে নাও নেবে নাও মাইমা জায়গা বিদায় হইলাম বোনের বাড়ির থেকে আর সরাসরি যাবো সখীপুর সেই অঞ্জনা গো বাসায়, অর্থাৎ এই যে আমার বিয়ের বাসায়। দিবেন দা জায়গা যাই 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 ঠিক আছে থাকিস জায়গা রে দিদি জায়গা ঠিক আছে থাকিস হ্যাঁ সাবধান আস্তে আস্তে যা যদি মনে চায়। ঠিক আছে থাকিস যাস আমার শ্বশুরবাড়ি। জলক সামনের বাতি জ্বলছে। চেনা তুই যাস জায়গা দিলি না। বাবারে ধুলা রে, আগে যাবে দাদা, এই ধুলা খান লাগবো, অগতার সমস্যা নাই। সিএনজির পিছিয়ে থাকলে হারা রাস্তায় ধুলা খান লাগবো। যাও আগে দাদা টান দাও। আমরা আগে যাই ধুলা খাই তার বলদা আস্তে আস্তে আগে যাই তো ধুলা করতে আছে ধুলা যা আছে সব পিছিয়ে যাবে। তুমি তো বুদ্ধি করছো। বাবারে। এইগুলো কাঙ্গালি কেউ গ্রাম। যাক, যতটুকু বাড়িতে আইলাম আর সরাসরি চলে যাবো সখীপুর। এটা হলো সখীপুর যাইতে যে পাহাড় গুলো আছে, সেই পাহাড়ের উপর দিয়ে রাস্তা।
এটা না কত ভারী হয়ে গেছে গা ও এই যে যাও 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 না চাবি নাই চাবি কার কাছে রে দেখা স্যার কত রে আরে আবার সামনে রে আমার সামনে রে আর কাছে যাবে হ্যাঁ আস্তে আস্তে যান হ্যাঁ হ্যাঁ আজকে সব ইন্ডিয়ান আজকে দোকান করছে রেট আছে আজকে অনেক ফিগার খুল রে অনেক খুল আমারে বাইরে রেখে বেঁকে যায় ভিতরে হ্যাঁ ঘরের ভিতরে আইছি সব রান্নার ব্যবস্থা শুরু করে দিছে বোয়াল মাছ এটা কি জানি হ্যাঁ রান্না আছে কারা রান্ধনি রে কি রান্ধে দেখে টমেটোদের ঝোল কি মাছ সবপুটি মাছ সবপুটি মাছ দিয়ে লাউ দিয়ে শুকর মাংস আছে আর এদিকে পায়েস বাপের গায়ে থাকা না কত বছর হয় কারণ না এই তরকারিটা দেখ ও নারকল না হ্যাঁ সাইড তুলে সঙ্গে তুই করো ওইটা কই না সবটাকে ফ্যান করো দেব ঝুড়ি যা আছে লেখনে এটা মাংস না লাইট দে বাদাম আর ই নাকি ওই একটু সব ছাইটা একটু খুলে দাও নিচে ধরবা হ্যাঁ বাবা অন্য পাল্লা কথা কথা হইতে হইতে আবার মাংস রোজা করবে ও বাবা বাবা